মহানমস্কার। জয় শ্রী রামকৃষ্ণ। প্রথম কথা, হয় মানুন নইলে জানুন। আজ আমি রামায়ণ থেকে দু এক কথা বলবো। প্রথম কথা, আমি কোনো শাস্ত্রই পড়িনি, তাই কোনো বিতর্কে আমি যাব না। রামায়ণ আদৌ ছিল কিনা, ওই ধরনের ঘটনা ঘটেছে কিনা, মহাভারত ছিল কিনা, যাব না, কারণ যেতে পারবো না। কারণ এটা আমার বিষয় নয়, আমি পণ্ডিত নয়, তার কি কোনো তর্ক করতে পারবো না। এ বিষয়ে জ্ঞান, বোধ, ক্ষমতা, দক্ষতা, যোগ্যতা সবই কম। মানে যতটা কম ভাবতে পারবেন তার থেকেও কম এটা আমার আছে। জিরো, মানে এপসাইলন পরিমাণ আছে, এপসাইলন ডেল্টা পরিমাণ আছে। ম্যাথামেটিক্স এটা ভালো বুঝতে পারবেন যে কি এপসাইলন কি ডেল্টা। আর ওগুলো নিয়ে কচকচালি তর্ক বিতর্ক করার জন্য তো আছেই, ধর্ম ব্যবসায়ীরা আছেন রাজনীতি ব্যবসায়ীরা। ওই দুটো আমার জন্য নয়। কি কি শিক্ষা দিতে পারি আমরা এখান থেকে? দেখুন, প্রথম কথা হচ্ছে, যেগুলো ঐতিহাসিক প্রেক্ষাপট নাকি গাল গল্প এই সমস্ত যে ব্যাপারগুলো, সেটা কিন্তু কোনো বিতর্কে যাব না। হয় জানতে হবে নাহলে মানতে হবে, এর মাঝামাঝি কোনো রাস্তা নেই। প্রথম কথা, যে শিক্ষাগুলো আমরা নিতে পারি রামায়ণ থেকে, মেন যেটা প্রথম কথা হচ্ছে, দশরথের কাছ থেকে শিক্ষা যেটা আমরা পাই, দশরথের শিক্ষা যেটা পাই, যদি কারো কর্মের পরে তুমি যদি কথা দাও, সঙ্গে সঙ্গে সেটা মিটিয়ে দাও। মানে প্রতিশ্রুতি সঙ্গে সঙ্গে পূরণ করো। আগামীতে করবো বললে সেই প্রতিশ্রুতি তোমার মৃত্যুর কারণ হয়ে যেতে পারে, মানে বড় কিছু চেয়ে ফেলতে পারে। ঠিক আছে, তুমি খুশি হয়েছো বা কারোর সেবার বিনিময়ে বা কারোর উপকারের বিনিময়ে, তাকে প্রতিদানটা দিতে হলে সঙ্গে সঙ্গে মিটিয়ে দেওয়াটাই ভালো। প্রথম কথা, সেটা দশরথের কাছ থেকে আমরা একটা শিক্ষা পাই। দ্বিতীয় কথা হচ্ছে, ভগবান রামচন্দ্র যখন সীতামাকে খুঁজে না পান, তখন উনি কান্নাকাটি করেন। কোথা গেলে কোথা পাবো, পরনুক্ষণ যে লক্ষণের ব্যাপারটা, এই কান্নাকাটি করছে না সাধারণ মানুষের মতোই, যে আমাদের যখন কোনো সংকটকালীন মুহূর্ত আসে তখন আমরা কিন্তু ওরকমই আচরণ করি। এই আচরণটা করার ফলে আমাদের আচরণ আমরা ওরকমই করি, যেমন সাধারণ মানুষের ক্ষেত্রে যেটা হয়। তা এরপরে যেটা হচ্ছে, জটায়ুর সঙ্গে যখন লঙ্কেশ যখন পুষ্পব্রতে নিয়ে যাওয়া হয়, জটায়ু চেষ্টা করেন, যথেষ্ট চেষ্টা করার পরেও উনি যখন বলেন, জটায়ু যখন মৃত্যুমুখে পতিত, তখন শ্রীরামচন্দ্রকে বলেন যে, যেহেতু বন্ধু ছিলেন দশরথ, যে তোমার বাবাকে কিছু বলতে হবে, যে তোমার এরকম সংকটকালীন মুহূর্ত চলছে, তার জ্যেষ্ঠ বধূ অপহৃত, মানে হরণ করেছে লঙ্কেশ, রাবণ। রামচন্দ্র বলছেন যে, না, আপনি নিশ্চিন্তে যান, আমার এই দশা যে করেছে তাকে আমি পাঠাবো আমার বাবার কাছে, সেই গিয়ে খবর দেবে যে আমি কেমন আছি। এটাকে বলে আত্মবিশ্বাস, আত্মবল, যে আমি লঙ্কেশকেই পাঠাবো আমার বাবার কাছে, আমার বাবা গিয়ে বলবে যে আমি কেমন আছি। তাহলে এটা 2 নম্বর হলো। তাহলে দশরথের প্রতিশ্রুতি বা কারো পাওনা যদি সঙ্গে সঙ্গে মিটিয়ে না দেওয়া হয়, তাহলে সেটা মৃত্যুর কারণ হতে পারে। কারো পরিমাণে কিছু দিতে হলে সঙ্গে সঙ্গে মিটিয়ে দাও। কারণ পুত্র শোকে মারা গেছিল, আপনারা সবাই জানেন। রামচন্দ্রের আত্মবিশ্বাস, জটায়ুকে দেওয়া, যে গিয়ে বলবে। 3 নম্বর হচ্ছে, যখন শক্তিশাল মারা হয়, শক্তিশাল মারার পরে ভগবান শ্রী রামচন্দ্র জীবকে কি শিক্ষা দিয়ে গেছেন, যে মানে হনুমানজিকে পাঠিয়েছেন সঞ্জীবনী সুধা আনতে, গন্ধমাদন পর্বত আনতে। এই সঞ্জীবনী সুধা আনা বা ডাক্তারবাবু ডেকে আনা, এই যে এটা বর্তমান পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স, যে কোনো অসুস্থ হলে, উনি তো ভগবান, উনি হাতের ছোঁয়ায় ওটাকে শক্তিশাল থেকে উদ্ধার করতে হতেন না, সেটা করেননি। উনি বলেছেন যে যেতে হবে এবং ডাক্তারবাবুকে নিয়ে আসছে, বৈদ্য তখনকার যুগে যেটা, সেটা করেছেন। তাহলে একটু না টোটকাতে উনি যাননি, উনি গেছেন ডাক্তারবাবুর কাছে, ডাক্তার নিয়ে আসছে, এটা হলো। আর যেটা মায়াতে পড়ে যাওয়া,
হনুমানজি অ্যাম্বুলেন্সের মায়াতে পড়ে যাওয়া যে মারিচকে যখন, এটা আমাদের হয়, আমরা যখন প্রলোভনে পড়ে যাই, ভগবান বলেও আমাদের সাংসারিক জীবনে আমাদের দ্বিধাহীনতার একটা সিচুয়েশন আসে, আমরা বুঝতে পারি না যে আমরা মোহের মধ্যে পড়ছি। এর ফলে উনি জানেন সোনার হরিণ হন না, সে নিয়ে তর্ক বিতর্ক অনেক আছে, যারা শাস্ত্র পণ্ডিত তারা বলতে পারবেন। আমার 4টে জিনিস ভালো লেগেছে। ভগবান রামচন্দ্রের আত্মবিশ্বাস, জটায়ুকে কাকা আমি যা করেছি, বা তখনকার যা পিতৃব্য আমি যা করেছি সেটা আমার বাবাকে গিয়ে খবর দেবে যে করেছে, যে তার কি হাল করে ছাড়বো। 2 নম্বর, শক্তিশালী বৃদ্ধ হওয়ার পরে ডাক্তারবাবু ডেকে আনা বা অ্যাম্বুলেন্স। এটা দশরথের কাছ থেকে আমরা যে শিক্ষাটা পেয়েছি সেটা হচ্ছে, কাউকে কোনো কিছু দিতে হলে কর্মের বিনিময়ে তাকে যতটা তাড়াতাড়ি সম্ভব বিটিয়ে দাও, নাহলে তোমার সেটা কখনো কখনো সেটা তোমার মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে। নমস্কার, মহানমস্কার। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন। মজলো রোজলো, নাহি মিলে তো খোঁজলো। আর একবার মহানমস্কার।